হ্যাপি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা হ্যাপি লাইফ চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলটি শুধু পজিটিভ কথাই বলে, কোনো নেগেটিভ কথা নয়। জীবনকে কিভাবে সুখী করা যায়, জীবনকে কিভাবে সুন্দর করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমি এই হ্যাপি লাইফ চ্যানেল শুরু করেছি। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কেন আপনি যোগ প্রাণায়াম করবেন? আর দেরি নয়, কারণ আমরা কিন্তু ধীরে ধীরে একটু দুর্বল হয়ে যাচ্ছি। কারণ ইয়ং বয়স একরকম, আর যত আমাদের মোটামুটি ৬০-৬৫ বছর পেরিয়ে যাব ততই কিন্তু আমরা ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। সেই জন্যই আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার শরীরে কোনো দুর্বলতার ছাপ থাকবে না। আপনার মানসিক শান্তি, মানসিক শক্তি প্রচণ্ডভাবে ঠিক থাকবে। সেই উদ্দেশ্যেই আমি আপনাদেরকে বলবো, রেগুলার কিছু সময় আপনার জন্য রাখুন, যোগ প্রাণায়াম করুন। তাই যোগ প্রাণায়াম করার আগে টোটাল যোগ প্রাণায়াম সম্পর্কে একটা পুরোপুরি ধারণা আপনাদের যাতে আমি দিতে পারি, আপনারা যাতে যোগ প্রাণায়ামটা ভালোভাবে শিখতে পারেন, তার জন্য আমি এই টোটাল একটা যোগ প্রাণায়ামের কোর্স আমি আপনাদেরকে বলবো। সকালবেলা শুদ্ধ ড্রেসে সুন্দরভাবে খালি পেটে আপনি একটা সুন্দর জায়গায় বসুন, একটা সুন্দর হালকা ড্রেস, সুতির হলে ভালো হয়। এইভাবে সুখাসন বা পদ্মাসন বা ধ্যানাসনে বসুন। বসে এই মুদ্রা এইভাবে রাখুন। ৩ বার ওম জপ করুন, যেটা গত ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি। আগের ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্কটা ওই ভিডিওটা দেখে নেবেন। যে যোগ প্রাণায়ামের প্রথম যে প্রাণায়াম, তাহলে ৩ বার ওম জপ, তারপরে আপনি ওই ভস্ত্রিকা বলে যে প্রথম প্রাণায়ামটি সেটা করবেন। করা হয়ে গেলে এরপরে দ্বিতীয়, আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কপালভাতি, একটা মাস্টার প্রাণায়াম। আপনাদেরকে বলবো যে যোগ পুরোপুরি একটু শিখুন, আগে বুঝুন, তারপরে করুন, না হলে এলোমেলো করবেন না। যেটা আমি আগে বহু ভিডিওতে বলেছি, যোগ প্রাণায়াম টোটাল ব্যাপারটা একটু না জেনে অনেকেই করেন, যার ফলে ভুল হয়, অনেকের তো ক্ষতিও হয়। তো যাই হোক, আজকের আপনাদের আমি শেখাবো কপালভাতি কিভাবে করবেন, এর উপকারিতা কি এবং কোন সময় এটা করা যায় না, কি কি সাবধানতা নিতে হয়, এগুলো একটু বলবো। মানে আপনি যখন তখন কপালভাতি করবেন, যে কোনো অবস্থায় কিন্তু কপালভাতি করা যায় না। তাহলে প্রথম আমরা প্রাণায়ামটা আগের ভিডিওতে আমরা শিখেছি, সেটা হচ্ছে ভস্ত্রিকা। তারপরে দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদেরকে শেখাবো কপালভাতি। কপালভাতি কথাটার মধ্যেই একটা কিন্তু মানে রয়েছে, অর্থাৎ আপনার মুখে চোখে একটা সুন্দর আভা চলে আসবে, একটা ব্রাইটনেস চলে আসবে এই সারা শরীরে। তাহলে আমি শিখে নিই যে কিভাবে কপালভাতি করতে হয়। প্রথমে এইভাবে যেটা বলেছি, সুখাসন, ধ্যানাসন বা বাবু আসনে বসে এই রকম ধ্যান মুদ্রা রেখে সোজা হয়ে, শির দ্বারা সোজা রেখে খালি পেটে সুন্দর জায়গায় সকালবেলা বসুন। তারপরে ভস্ত্রিকা হয়ে যাবার পরে একটু বিশ্রাম নিয়ে শুরু করুন কপালভাতি। কিভাবে? শুধু নাক দিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে। সেকেন্ডে একবার। যারা সুস্থ, যাদের শরীরে সেই রকম কোনো মেজর প্রবলেম নেই, সমস্যা নেই, তারা এইভাবে সেকেন্ডে একবার একটা স্ট্রোক দিন, অর্থাৎ নাক দিয়ে শুধু নাক ঝাড়ার মতো করে শ্বাস বার করে দিন। আপনার নেওয়ার চিন্তা করতে হবে না, শ্বাস নেবার চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না, অটোমেটিক শ্বাস ঢুকে যাবে। আপনি ঠিক ফোঁস ফোঁস করে একটা হাঁপড়ের মতো আওয়াজ হবে। চোখ বন্ধ করেও করতে পারেন, তাকিয়েও করতে পারেন। যোগ প্রাণায়াম করার সময় অন্যদিকে একদম মন দেবেন না, শুধু নিজেকে ভাবুন, নিজের শরীর নিয়ে ভাবুন। আপনার দৃষ্টি যেন আপনার শরীরকে দেখতে পাচ্ছে, অন্তর্দৃষ্টি সবসময় শরীরের দিকে থাকবে। চোখ বুঝে আপনি করতে পারেন কপালভাতি। কিভাবে? আবার বলছি, পেটটা এই ভেতরে ঢুকে যাচ্ছে, পিঠের দিকে চলে যাচ্ছে যখন শ্বাস ছাড়ছেন, আবার নর্মাল পজিশনে চলে আসছে, আবার। তাহলে আমি ক্লিয়ারলি
10-12 বার দেখাচ্ছি, তাহলে একটা আপনার টোটাল একটা আইডিয়া এসে যাবে কপালভাতি কিভাবে করতে হয়। মনে করুন এখানে একটা সামনে কোনো একটা মাছি বা কিছু একটা রয়েছে, আপনি এই নাকের যে নিঃশ্বাস তাই দিয়ে মাছিটাকে তাড়াবার চেষ্টা করছে, তাহলে কীরকম করবেন? মানে এই নিঃশ্বাসটার ওই মাছিটাকে যেন, বা একটা সামনে প্রদীপ রয়েছে, সেই প্রদীপটাকে যেন নিঃশ্বাস দিয়ে আপনি তাকে বন্ধ করার বা নেভানোর চেষ্টা করছেন, তাহলে যেরকম হয়। সেকেন্ডে একবার, তাহলে 10 বার আমি ক্লিয়ার দেখাচ্ছি। দশবার দেখালাম। ধ্যানাসন নিয়ে বসলেন, ধ্যান মুদ্রা, শির দ্বারা সোজা, এইভাবে স্ট্রোক দিতে থাকুন। পেটটা পিঠের দিকে চলে যাবে, শ্বাস হাঁপড়ের মতো, নাক ঝাড়ার মতো বেরিয়ে যাচ্ছে শ্বাস, আবার অটোমেটিক ঢুকে যাবে। সেকেন্ডে একটা করে এইভাবে ধাক্কা দিন, নাক ঝাড়ার মতো করুন। হলো, করার পরে এটা কিন্তু সুস্থ লোক মোটামুটিভাবে 300টা স্ট্রোক দেবেন, অর্থাৎ সেকেন্ডে একবার, 300 সেকেন্ডে 5 মিনিট আপনাকে এইভাবে স্ট্রোক দিয়ে কপালভাতি করতে হবে। আর যারা একটু অসুস্থ তারা কিন্তু 2 সেকেন্ডে একবার, মানে খুব ধীরে ধীরে এরকম। তাড়াহুড়ো করে করবেন না, একটু স্পিড বাড়তে পারে, কিন্তু কখনো অসুস্থ ব্যক্তি যার শরীরে সমস্যা আছে তিনি কখনোই দ্রুত করবেন না। প্রথম অবস্থায় 2 সেকেন্ডে একবার বা 1.5 সেকেন্ডে একবার খুব স্লো গতিতে স্ট্রোকটা আস্তে আস্তে দিন। আর যখন আপনি মোটামুটি সুস্থ তখন আপনার এরকম হবে। এরকম, তাহলে 300 বার দিলেন সুস্থ লোকেরা। আর যার একটু সমস্যা থাকবে তাকে একটু বেশি করতে হবে, উপকার পেতে গেলে তো একটু বেশি করতে যায়। তাহলে সকালেও করতে পারেন, আবার বিকেলেও, মোটামুটি 4-5 ঘন্টা খাওয়ার পরে, অর্থাৎ এমটি স্টমাক, পেটটা আপনার খালি থাকতে হবে। আর এই কপালভাতি করার পরে আরও কিছু প্রাণায়াম এর পরবর্তী ভিডিওতে আমি বলবো। আপনারা টোটাল প্রাণায়ামের যে কোর্সটা, আপনারা এটা পুরোপুরি শিখুন। আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো, টোটাল কমপ্লিট যে প্রাণায়ামের কোর্স, এটা মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট লাগবে। তো আমি একসঙ্গে করছি না, আগেও বলেছি, টোটালটা একসঙ্গে দেখালে আপনারা তো পুরো ভিডিওটা দেখবেনও না, তাই আমি 7-8 মিনিটের মধ্যে এক একটা প্রাণায়াম এক একদিন বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা এই আমার ভিডিও দেখে আপনারা নিশ্চিন্তে পরিষ্কারভাবে একেবারে নির্দ্বিধায়, আপনার কোনো সংশয় থাকবে না, শিখে বুঝে করতে পারেন। তাহলে এইবার আসি যে এই প্রাণায়াম অর্থাৎ কপালভাতি প্রাণায়ামের উপকারিতা কি। এই কপালভাতি প্রাণায়ামের উপকারিতা অনেক, মানে আপনার গ্যাসের সমস্যা, আপনার সুগারের সমস্যা, আপনার মানে মোটা হয়ে যাচ্ছেন, ভুঁড়ি হয়ে যাচ্ছে, সেটা কিডনির সমস্যা, আপনার লিভারের সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ডের, পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা, ইউরিনারি ব্লাডের কোনো সমস্যা, এইগুলো কিন্তু ধীরে ধীরে আপনি মিরাকেল রেজাল্ট পাবেন। আপনি সিনসিয়ারলি আমার কথা শুনে আমাকে একটু বিশ্বাস করুন, আমি দীর্ঘ 15 বছর ধরে এই নিয়ে রীতিমতো সাধনা করছি এবং খুব ভালো আছি। আমি তাই প্রত্যেককে বলবো যে এটা ভালো করে বুঝুন, শিখুন, করুন। আপনার জীবন দারুণ একটা সুন্দর একটা জীবনে পরিণত হবে। আপনার জীবন একদম আলো ঝলমল সুখ শান্তিতে ভরে উঠবে। শরীর সুন্দর না হলে কিন্তু কোনো কিছুতেই সুখী হওয়া যায় না। তাই হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা ভেবে করুন যোগ প্রাণায়াম রেগুলার 30 মিনিট। তাহলে আমি আবার বলি যে কপালভাতি করলে কি উপকার। কোষ্ঠকাঠিন্য, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, সুগারের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, আপনার ভুঁড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছেন, তার প্রস্টেট, ছেলেদের যে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা সেগুলো আছে ইত্যাদি, এবং সর্বোপরি আপনার শরীরে গ্যাস অম্বল এগুলো একদম থাকবে না, এবং আপনি একটা অদ্ভুত রেজাল্ট পাবেন। আপনি 20-22 দিন একটু করুন, আপনি দেখুন
তার রেজাল্টটা কি আপনি নিজেই বলবেন যে দারুণ দারুণ। আপনার মুখ চোখে যে একটা ফ্যাকাশে, একটা বিষণ্ণতা, আপনার গ্ল্যামার চলে আসবে, তার থেকেই কিন্তু নামটা হয়েছে কপালভাতি। আপনার মুখমণ্ডলে একটা আভা চলে আসবে, একটা উজ্জ্বলতা চলে আসবে। তাই বন্ধুরা, কপালভাতির উপকারিতা বললাম। এইবার আমি একটু শেষে বলে দিই, এর কিছু কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়, প্রিকশন কিছু আছে। সবাই যখন তখন কপালভাতি বা সবাই করতে পারে না। কারা করতে পারবেন না? প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ গর্ভবতী মহিলারা করবেন না। পেটে কোনো মেজর অপারেশন বা চেস্ট বা শরীরে কোনো অপারেশন কিছু হলে অন্তত 6 মাস বন্ধ দিন, এই কপালভাতি করবেন না। আপনার যদি হাই বিপি থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে কিন্তু কপালভাতি করতে পারেন, খুব স্লো, খুব স্লো, খুব বুঝে করবেন। খুব বিপি থাকলে কিন্তু এতে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে, এটা করলে ব্লাড প্রেশার বাড়ে। সাবধানতাগুলো আপনি একটু খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমি পরের প্রাণায়ামগুলো দেখাবো, পরবর্তী ভিডিওটা দেখবেন। সবাই আপনারা ভালো থাকুন। হ্যাপি লাইফের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা।